হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো জয়েন্ট নিয়ে তোমাদের একটা ভিডিও দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হাতে একটা ক্যাম্প পিস আছে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে যে ক্যাম্প পিস বেরোয় সেই পিস। তো পিসটা তোমরা দেখতে পাচ্ছ। এটা নিয়ে তোমাদের দেখো, আমি এখানে সেম পিস করছি। এটা ফল্ট আছে, এটা ফল্ট কী আছে তোমাদের সেটা বলবো। চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ক্যারেক্টার ইনস্টিটিউট। তো সেইভাবে কাজ শেখানোর চেষ্টা করি যাতে সবাই পারফেক্টভাবে সেই মতনভাবে কাজ করতে পারে। এর মধ্যে দুটো সাইজ আছে, দেখো দুটো ক্যাম্পিস সাইজ আছে। আমি বড়টা বানিয়েছি, ছোটোটা বানাবো, এটা চেন পিস হবে। তো সেটা নিয়ে তোমাদের দেখাবো। চলো, দেখো বন্ধুরা, এটা হচ্ছে 4 mm গলেট, এটা হচ্ছে 6 mm। তো তোমাদের চেন পিসটা করে দেখাবো। ডুপ্লিকেট এজ সবসময় জালি কিন্তু 0.7 থেকে 0.8 জালি দেওয়া দরকার, ঠিক আছে। আমি 0.8 নিচ্ছি, এটা 0.8 নিয়ে 1.3 পাথর নেবো। তো আমাকে অফসেট দিতে হবে 1.7 এটা, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 6টা, ঠিক আছে। মোটামুটি আমি এটা শিফট করছি, শিফট সরি, এটা উল্টো হয়ে গেছে। ওয়াই এটাকে নামাবো পেজ আপ করে 1 2 3 4 5 6, ঠিক আছে। এই কর্ড শিফট টু, এটা অফসেট ফিলিট 1 mm দেবো, ফিলিট 1 এন্টার এন্টার। ও মিস্টেক, তাই বলি কেন এত বড় হচ্ছে। পেজ 1 2 3 পেজ আপ করেছি, শিফট টু, এক mm পিস্টার হাইট আমি 1 mm দিচ্ছি, ঠিক আছে। আমি অন্য কালারে চেঞ্জ করছি। দেখো এটা আমি একটা চেন পিস রেডি করেছি, তোমাদের দেখাবো। F6 জেমস অন সারফেস, দেখো 1.30 যেহেতু পাথর দিচ্ছে, এটা মোটামুটি দেখো এখানে দাগ আছে, সেন্টারে দাগ আছে। আমি কিন্তু সেন্টারের থেকে একটুখানি
আগে পিছু আছে, ওটা নিয়ে ব্যাপার নয়। এখানে কিন্তু সেন্টার হয়ে গেছে। এটা আমি অ্যারি পোলার করব। রাউন্ড পিসে অনেক রকমভাবে সাজানো যায়। অ্যারি কার্ভেও সাজানো যায়, অ্যারি পোলারও সাজানো যায়। অ্যারি পোলার হলে একটা তোমাকে নিয়ে নিতে হবে। 0 এন্টার, 0 এন্টার, 16টা অ্যারি পোলার করেছি। দেখে নেব ডিস্টেন্স, (1.6) আছে, দেখো একটু বেশি সামথিং। F6, এটা পয়েন্টটা হাইট কম দেবো, 0.3 এন্টার, 6 এন্টার, এটা 13% আছে, 0 এন্টার। এটা সম্পূর্ণ পুশিং হবে। তোমাদের বলে দিয়েছি, পুশিং যদি সেটিং করতে হয় তোমাদের সেই মতনভাবে ঠিকঠাকভাবে পং বসাতে হবে। ঠিকঠাকভাবে পং না বসালে পুশিং সেটিং হবে না। বিশেষত যারা পুশিং কাজ খোঁজে তাদের সমস্যা হবে। জিরো এন্টার, 1.6, 16টা। যেহেতু এদিকে প্রং আছে, দেখো আমি কালার সিলেক্ট করলেও একসাথে সিলেক্ট হয়ে যাবে। অনেক ধরনের অপশান আছে, তো একটা একটা করেই সিলেক্ট করে দেখাচ্ছি। গ্রুপ, দেখো পাথরের কালার সিলেক্ট করলাম। গ্রুপ, এটা আমি মোটামুটি -3.2 এন্টার, ঠিক আছে। এটাও 3.2 আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিস্টেন্স এখান থেকে দেখো এখানে 3.2 শো করছে। তো যেহেতু এটা বড় চেন পিস রাউন্ড শেপের, এটা ছোট চেন পিস, তো সেই হিসেবে আমি এটা সেম লেভেলেই করছি, নাহলে এর থেকে যদি কম করি এটা আপ ডাউন লাগবে। স্টক সারফেস, এই থেকে ভিজিল বার করব, ঠিক আছে। ট্রায়াঙ্গেল, ডুপ্লিকেট এজ, অফসেট সারফেস 0.8 এন্টার, এখান থেকে এটা ফ্লিপ 1 এন্টার, ঠিক আছে। দেখো এটা 1 mm আছে, এখানটা 0.8 আছে, এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স এই ইন্টারসেকশনটা চালু করছি, 1.4 থাকছে। তো এইটা হচ্ছে আমাকে, দেখো এই যে
এটা আছে জয়েন্টের যেটা তার ঢুকে যাবে, তো সেটা কিন্তু আমাকে গ্যাপ রাখতে হবে। এটা 1.2 আছে, তো আমাকে 1.4 রাখতে হবে, 0.2 ফ্রি রাখতে হবে। সেটাই করব। চলো ঠিক আছে। সিক্স ইন্টার 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 6টা অ্যারিপোলার নিয়েছি। 6টা অ্যারিপোলারে দেখো ছটা কুটি সাজিয়েছি টোটাল। ট্রিম ঠিক আছে। এটা আমি কন্ট্রোল জেড করছি, কন্ট্রোল জেড এই জন্যই করছি। এদিকেটা একটু চবড়া করে নেব। ফাইভ এন্টার, দেখো তোমরা বুঝতে পারবে কি জন্য এটা এরকম করলাম। এদিকটা চবড়া করছে এখানটা, বাদ বাকি ট্রিম। এখানটা আমি একটা পাইপ দেবো, মানে তার দেবো রাউন্ড গোল। ও এফ অফসেট 0.8 এন্টার এন্টার, F6 জেমস অন কাটার। এটা আমি 12% বাড়িয়ে দেবো। আমি 55 করব, এটা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, বুলিয়ান ডিফাইন করছি। বুলিয়ান ডিফাইন কাটতে চায় না, কারণ দেখো এই সারফেসটা, এই যে সলিডটা আছে গায়ের সলিডটা এক্সট্রা করছি, এটাকে রিবুল মারছি। দেখো এখানে 50টা আমি ও এফ অফসেট ফিলিট। এবারে দেখো আরামসে এটা কেটে যাবে। বুলিয়ান ডিফাইন, এটা সিলেক্ট, এই পিস সিলেক্ট, এন্টার। কোথায় মিস্টেক হচ্ছে আবার দেখে নিই। এটা সিলেক্ট, কেটে গেছে।
স্ট্যাক সারফেস আর রিবুল 50টা নিয়ে নিলাম। অফসেট বুলিয়ান ডিফাইন, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। ঠিক আছে, আর একটু নাবিয়ে দিলাম, কাটারটা নাবিয়ে দিলাম। বুলিয়ান ডিফাইন, এটা সিলেক্ট এন্টার। অনেক সময় প্রবলেম থাকে, এন্টার। যার কিছু প্রবলেম থাকে সেটা দেখে নেওয়ার ব্যাপার আছে। কিসের জন্য কাটছে না এটা আবার চেক করে নিচ্ছি। এটা ঘুরিয়ে নিলাম, বুলিয়ান ডিফাইন, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। সিক্স এন্টার। কিছু সমস্যা আছে, আবার আমাকে ফার্স্ট থেকে -3.2 এন্টার। ঠিক আছে, স্ট্যাক সারফেস রিবুল, চলো এবারে দেখা যাক কাটে কিনা। অনেক রকমভাবে ট্রাই করতে হবে যদি সেই অপশান না কাজ করে। ট্রিম, F8, F6, বুলিয়ান ডিফাইন, এটা সিলেক্ট এন্টার। দেখো কাটলো তো। সেই জন্য তোমাদের বারবার বলি, আমরা শুধু আমাদের শুধু কাজ করলে হবে না, তার সাথে সাথে আমাদের সব রকম অপশানও জানতে হবে, যাতে কোনো কিছু প্রবলেম হলে সেটা অন্য প্রসেসে আমরা কাজ করতে পারি। তোমরা দেখতে পাচ্ছিলে সামান্য একটা বিজিল আমি বুলিয়ান ডিফাইন করতে পারছিলাম না, কারণ এখানে দেখো, এখানে যে মেটেলটা আছে, মেটেলটা কাটবার জন্য দেখো এখানে যেহেতু এটা বিজিল করেছি, বিজিলের অফসেট দিয়েছি বিজিলে, তো এখানটা খারাপ লাগছিল, তো আমাকে এই হোলে যে আমার চ্যাম্পার যে হোল হয়েছে সেই হোলটার লেভেলে আমাদের বিজিলটা কাটতে হবে। দেখতে পাচ্ছ এই পিসটা,
কালার চেঞ্জ আছে। তো আগে পিসটা কাটছিল না, সেটাকে আমি অনেক রকমভাবে চেষ্টা করলাম, প্রবলেম ছিল, সেটাকে আমি নতুনভাবে আবার প্রথম থেকে ঠিকঠাক করে লাস্টে কমপ্লিট বা সাকসেস হলো। এরকম ধরনের আমাদের প্রবলেম থেকে থাকে, এগুলো একটু দেখে নেওয়ার ব্যাপার থাকে। চলো এখানে আমাকে পাইপ করে নিতে হবে 0.55 ঠিক আছে। F6 ফুলিয়ান ডিফেন্ড করে নিচ্ছে, এটা মুভ ফেস করে নেবো। দেখো মুভ ফেস করে নিলে কি হবে, এখানটা অন্যরকম একটু কাটবে। এম প্রেস করছি, এখানে দেখো মুভ ফেস, এটা একটু সেইভাবে সরিয়ে কাটছি হালকা। বুলিয়ান ডিপেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। এটা আমাদের এটা আনগ্রুপ করছি, এটা জয়েনের অপশন রেডি আছে। দেখো এখান থেকে আমরা কপি করে, এই যে দেখো এইটা দেখো সেন্টারে যে এটা আনগ্রুপ করছি, সেন্টারে এটা কিন্তু এখানে কুটি, দেখো এই যে এটা হচ্ছে এখানে জয়েন্ট হবে। আমাকে ঠিকঠাকভাবে এখানে বসাতে হবে, নাহলে জয়েন্টের সমস্যা হবে। ঠিক আছে, আমি এখানে দেখো এখানে এক্সট্রাক্ট সারফেস নিচ্ছি, নেওয়ার পরে এখানে আইসো কার্ভ নিলাম, ট্রিম করে কেটে দিলাম। এখান থেকে একটা কপি সাপোর্ট করে নেব, এই সরি সাপোর্টটা কপি করে নিলাম।
ঠিক আছে, এবারে আমি এটাকে রিপোলার করব। এন্টার এন্টার এন্টার। দেখো আমার দুটো চেন পিস কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারবে তোমরা। দেখতে পাচ্ছ কিভাবে আমি এটা বড়, এদিকে ছোট। দেখো বন্ধুরা, জয়েন্ট কিন্তু পিস, জয়েন্ট চেন, জয়েন্টের যে রোল চেন হয় এগুলো কিন্তু জয়েন্ট এইভাবেই করতে হবে, তবে ঠিকঠাক মতন কাজ হবে। অনেক বন্ধুরা কি করে, হাইট কম করে ফেলে, তারপরে বিজিলে জয়েন্ট কিভাবে টানবে বা জয়েন্টের রাস্তা কিভাবে বার করবে সেটা তারা তাদের নলেজে নেই বা তারা পারে না। অনেক বন্ধুরা আছে তারা একদম জয়েন্ট সম্বন্ধে তারা একদমই কাঁচা। তো যারা জয়েন্টে কাঁচা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, সেভাবে নোট করো আর সেভাবে কাজ করার চেষ্টা করো। 100% তোমরা ভালো কাজ শিখতে পারবে। ঠিক আছে, যদি খাতায় নোট করে কাজ সেইভাবে ঠিকঠাক মতন করো তো অবশ্যই ভালো কাজ শিখবে। যেভাবে জয়েন্টের, এটা পুরো রাউন্ড পিস, দেখো দেখতেই পাচ্ছ দু ধরনের রাউন্ড পিস আছে। এটা আমি ক্যাম্প পিসের ভিডিও তোমাদের একবার লাস্টে দেখিয়ে দেবো, যে দুটো প্রবলেম কারণে এটা আমাকে আবার নতুন করে বানাতে হলো। যে ক্যাম্প পিসটা আছে সেটা অ্যাকচুয়ালি অন্য ক্যাড ডিজাইনার করেছিল, ভুল করেছিল, সেটাও তোমাদের শেয়ার করছি। তো চলো, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে দুটো ক্যাম্পিস। এই ক্যাম্পিস অন্য ক্যাড ডিজাইনার করেছিল, তো দুটো প্রবলেম, দু তিনটের বেশি প্রবলেম আছে। প্রথম কথা হচ্ছে, দেখো এর প্রংয়ের হাইট কম, যে মধ্যিখানে যে রাউন্ড কলেরটা আছে, দেখো হাইট খুব কম, যেটা পাথর বসবে না। ঠিক আছে, সমস্যা হবে। 2 নম্বর প্রবলেম, দেখো বিজিলের হাইট কম, জয়েন্টে হবে না। ঠিক আছে, এত হাইট কম জয়েন্ট হবে না। তো সেম ছোট পিসটা সেম প্রবলেম, তোমরা দেখো বুঝতে পারবে। কোঁচার হাইট দেখো খুবই কম। এটা অন্য একজন ক্যাড ডিজাইনার করেছিল, কাজটা ভুল করেছিল, সেই কারণে আমি যে ভিডিওটা তোমাদের শেয়ার করলাম সেটা তৈরি করলাম নতুন। জয়েন্টের অপশান ঠিকঠাক করলাম, হাইট বাড়ালাম। দেখো তো বন্ধুরা, আজ এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, যত বেশি বন্ধুদের শেয়ার করবে একটু অন্তত হেল্পফুল হবে। তো আজকে ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।